In a move to encourage academic excellence and inclusive growth, Chief Minister Dr. Manik Saha attended a high-profile award distribution ceremony today at Pragya Bhavan, Agartala. The event was organized to recognize and honor the outstanding academic achievements of students hailing from various minority communities across Tripura. The ceremony held at Hall 1 of the Convention Centre saw a large gathering of students, parents, educators and senior government officials. The CM was accompanied by Minister Shukla Charanowatya and other high-ranking officials. Addressing the gathering, Chief Minister Dr. Manik Saha emphasized that education is the most powerful tool for social and economic transformation. Dr. Saha noted that the government is focusing on upgrading school infrastructure in minority-dominated blocks to ensure quality education reaches the last mile. আজকে প্রথমে যারা এফেক্টেড এবং এই সম্প্রদায়ের কিছু ব্যক্তির হাতে কিন্তু হাতের মুঠোই ছিল এগুলো সব জায়গায় এবং তারাই লিডার ওই সব জায়গায় এবং যেহেতু ওরা প্রতিষ্ঠিত ব্যক্তি নিচের যারা আছেন তাদেরকে ভুল বুঝাতো এবং সেই জায়গায় আজকে কিন্তু এই রিফর্ম এতে করে যে ট্রান্সপারেন্সি এফিসিয়েন্সি আজকে ওয়াকফ বোর্ডে চলে এসছে সেখানে ওয়াকফ বোর্ডে আগে মেয়েদের প্রবেশই নিষেধ ছিল মেয়েদেরও সেখানে মাইনরিটির সেখানে তাদেরও আজকে ওয়াকফ বোর্ডে তাদের অন্তর্ভুক্তি করার যে ব্যবস্থা করেছে একের পর এক যে রিফর্ম আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আজকে এখানে 2011 সালের যে লোক গণনা হয়েছিল আদমশুমারি সে অনুযায়ী যে সংখ্যালঘু সম্প্রদায় ত্রিপুরাতে 16.42% আছে এর মধ্যে মুসলিম জনসংখ্যা হচ্ছে 6,03,239 জন অর্থাৎ জনসংখ্যার 8.60%। এখন নতুন করে আবার সেই সেই আদমশুমারি আবার শুরু হচ্ছে তাহলে বোঝা যাবে এক্সাক্ট পপুলেশনটা কত কিন্তু এখন অবধি আমরা এই যে 2011 যে সেন্সাস হয়েছিল তার উপর ভিত্তি করে আমি সংখ্যাটা আপনাদের সামনে রাখলাম। এই যে সংখ্যালঘু কল্যাণ দপ্তর এখানে আজকে খুব ভালো লাগলো যে এই নামগুলোর কিন্তু ইম্পর্টেন্ট আছে যে সংখ্যালঘু কল্যাণ মানে সংখ্যালঘুর বিষয়ে কল্যাণ করতে হবে সেই জন্য একটা দপ্তর আবার সংখ্যালঘুর উন্নয়ন তাদের উন্নয়নও করতে হবে নামেও কিন্তু এক এক সময় যে এইমস অ্যান্ড অবজেক্টিভ সরকারের সেটাও কিন্তু বোঝা যায় আর এটা শুধু কথায় নয় কিছু ডাটা আমি দিলাম তার জন্য না আমরা দেখেছি এগুলো কিন্তু আগে কিন্তু আমরা অন্ততপক্ষে আমাদের ত্রিপুরাতে 2018-তে আমাদের সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর আপনারা জানি না অনেকে বুঝছেন কি না যে অনেক কিন্তু কমফোর্ট ফিল হচ্ছে অনেক যে একটা আইনের শাসন এখানে হচ্ছে এখানে কোথাও যাওয়া যেতে পারে এবং গতানুগতিক যেভাবে এত বছরের পর বছর যেভাবে জীবনযাত্রা চলছিল এবং এর উপর ভিত্তি করে এইভাবেই চলবে আমরা ধরে নিয়েছি আজকে এখানে শুধু না আমি অনেক জায়গায় যখন সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে মেয়েদের আজকেও এখানে দেখবেন মেয়েদেরই বেশিরভাগ কিন্তু এখানে পুরস্কার ওরা পেয়েছে আমি নিজে বিভিন্ন জায়গায় যখন পুরস্কার দেই সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু ছেলে মেয়ে তারা আজকে উঠে আসছে এই যে উন্নয়ন যে হচ্ছে এটা কিন্তু দেখা যায় এটা এবং এর মধ্যে একটা আনন্দ কিন্তু একটা আছে একটা আত্মতৃপ্তি আছে যে এই যে সব শ্রেণীর সব স্তরের সব যে গোষ্ঠী আছে সেখানে জনজাতীয় হতে পারে সংখ্যালঘু হতে পারে সেখানে বাঙালি হতে পারে যাই হোক মানে সব ধরনের লোক যখন আসে তখন কিন্তু মনে হয় যে এই যে উন্নয়নের যে ধারা যে প্রতিটা মানুষের কাছে যে যাওয়া এবং তাতে করে তারা যা উঠে আসা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই কল্যাণ দপ্তরের যাতে প্রপারলি এই সংখ্যালঘু কল্যাণ দপ্তর সেগুলো তো অনেকগুলো কিন্তু আপনারা সবাই জানি যে বিভিন্ন শাখা রয়েছে যে ত্রিপুরা বোর্ড অফ ওয়াকফ তার কাজ একটা ত্রিপুরা রাজ্য হজ কমিটির তার কাজ একটা আলাদা ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেড তার কাজ আলাদা তো এই যে আলাদা আলাদা কাজ ডিসেন্ট্রালাইজেশন অফ
যে পাওয়ার, এতে কিন্তু অনেক সুবিধাও হয়, যে আমার আজকে লোন লাগবে তো আমার ওই ডিপার্টমেন্টে যেতে হবে। The Chief Minister handed over trophies, certificates and monetary rewards to students who achieved top ranks in the Madhyamik and higher secondary examinations. The Chief Minister urged the awardees to not only focus on government jobs but to also explore entrepreneurship and higher research. Please put your hands together. মোহাম্মদ ফতাহার হোসেন পরবর্তী প্রাপক প্রধান অতিথি মহোদয়। রাজিয়া সুলতানের পর ইমরানা বেগম 2024 পরিবেশ উদয়পুর থেকে ওকে গোল্ড মেডেল সার্টিফিকেট এবং ক্যাশ প্রাইজ ডিভিডির মাধ্যমে 19,000 টাকা প্রদান করা হচ্ছে। প্লিজ পুট ইউর উদয়পুর থেকে একটা জোরে করতালি, প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার। আপনাদের করতালি উৎসাহ বাড়াবে আমাদের ছাত্রীদেরকে। লিপা আক্তার। The program concluded with an interactive session where students expressed their gratitude to the administration for providing a platform that celebrates their hard work and perseverance. Reported by Amit from Agartala, Chinikhara.